দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি 2026-এর প্রথম চারা কিন্তু কতবার বসিয়েছেন এবছরে? 3বার বসানো হয়ে গেছে। একটা পরিবেশ তৈরি করে ফেলেছে, বুঝতে পারছেন, চারিদিকে ট্যাঙ্ক এবং যখনই আসে কিছু বাচ্চা কাচ্চা থাকে এবং দেখতে পাচ্ছেন বাড়ির যে বৌদিমণি আছেন উনিও কিন্তু লেগে পড়ে। বুঝতো তারা একদম দূরে থেকেই বলে দেবে ডিম আছে, হাত দিতে লাগে না। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিম এসে গেছে। এখানে কিন্তু বিশাল কিছু ইনভেস্টমেন্ট নেই, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে তো উনি পলিথিনের ট্যাঙ্ক করেছিলেন, তারপরে এই পাকাগুলো গত বছর করেছেন, তাই তো? নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে চলে এসেছি আমি বর্ধমানে। প্রতি বছর যেখানে আসি 2019 সাল থেকে স্বপনদা কিন্তু এই হ্যাচারি শুরু করেছিল। হ্যাচারি ঠিক না, দুটো ট্যাঙ্ক নিয়ে শুরু করেছিল। আজকে কটা ট্যাঙ্ক দাদা? আজকে 20টা। 20টা। তো 2026 সালে কিন্তু আবার স্বপনদার মিনি হ্যাচারিতে চলে এসেছি। এখানে অসংখ্য ট্যাঙ্ক, কতগুলো ট্যাঙ্ক করে ফেলেছেন দাদা? এখন 20টা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি 2026-এর প্রথম চারা কিন্তু কতবার বসিয়েছেন এবছরে? 3বার বসানো হয়ে গেছে। 3বার কিন্তু অলরেডি বসানো হয়ে গেছে। হ্যাঁ, অনেকেই বলছেন ডিম আসেনি, কিন্তু স্বপনদার এখানে অলরেডি শুরু হয়ে গেছে। কতদিন আগে করেছেন এটা? মার্চের 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। 12-15 তারিখে, মানে 15 দিন হয়ে গেছে আবার প্রায়। তো অলরেডি কিন্তু 2026-এ ব্রিডিং শুরু হয়ে গেছে। এবছরে কি প্ল্যান আছে দাদা আপনার? এবছরে কই আর শিঙি অ্যাভেলেবেল হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অন্যরকম এনভায়রনমেন্ট চলে এসছে। কত সুন্দর একটা পরিবেশ তৈরি করে ফেলেছে, বুঝতে পারছেন, চারিদিকে ট্যাঙ্ক এবং যখনই আসে কিছু বাচ্চা কাচ্চা থাকে এবং দেখতে পাচ্ছেন বাড়ির যে বৌদিমণি আছেন উনিও কিন্তু লেগে পড়েন। বাড়ির মেয়েরাও মনে হয় আপনার হেল্প করেন। একদম। তো সবাই কিন্তু মিলে এই হ্যাচারিটা চালাচ্ছেন এবং এতে আপনার পেট রুজি রোজগার সব চলছে কি দাদা? একদম। কত বছর হলো? আজ 19 সাল থেকে শুরু করেছি, ধরুন আজকে 7 বছর 8 বছর। আপনি হ্যাপি তাহলে? একদম হ্যাপি, মানে হ্যাপি, খুব হ্যাপি। এখানে কিন্তু বিশাল কিছু ইনভেস্টমেন্ট নেই, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে তো উনি পলিথিনের ট্যাঙ্ক করেছিলেন, তারপরে এই পাকাগুলো গত বছর করেছেন, তাই তো? তো আস্তে আস্তে কিন্তু বাড়ে সবকিছুই, একদিনে কোনো কিছু হয় না। পরিচিতি সার্কেল এইভাবে কিন্তু একদিনে হয়নি, এই ভিডিও করে তারপর বিভিন্ন গ্রুপে দিয়ে কিন্তু দাদা আজকে একটা স্টেবল জায়গায় চলে এসছে। উনি কিন্তু এখন চারা তৈরি করেন। আমি ভিডিওটা কভার করব, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্বপনদার সব বুডারগুলো স্টক করে রেখেছেন। আর এই হচ্ছে 2026-এর প্রথম চারা, হ্যাঁ, ব্রিডিংয়ের শিঙি মাছের চারা। আচ্ছা, আর কোথায় কোথায় বসিয়েছেন? এই যে পরপর প্রতি ট্যাঙ্কি বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এর পাশে একটু দেখান। এই যে 12 তারিখ থেকে একদম 15 তারিখ পর্যন্ত প্রতি ট্যাঙ্কি করে ফেলেছি আর কি। আচ্ছা, কতগুলো মাছ এগুলো করেন আপনি? এগুলো আমার টোটালি 70 পেয়ার মাছ করা আছে। হ্যাঁ, টোটাল 70 পেয়ার মাছ। হ্যাঁ, 70 পেয়ার। আচ্ছা। তো দেখতে পাচ্ছেন পরপর আছে, ওইদিকে কি আরো ছোট? ওইদিকে আরো আছে। হ্যাঁ, ওইদিকে আরো আছে। আর এখানে দেখতে পাচ্ছেন কেঁচো আছে। দাদার কেঁচো কোথা থেকে আনা হয়? কেঁচো নৈহাটি, হাওড়া। আচ্ছা, ওই দিক থেকে, আমাদের দিক থেকেই আনা হয় আর কি। আচ্ছা, এখানেও কিছু। এখানে বেশি দিন হয়নি, কতদিন হয়েছে এটা? এটা আজকে 6 দিন বয়স জাস্ট। আর ওগুলো তো 12 দিন বয়স হয়ে গেছে, এগুলো 6 দিন বয়স। 6 দিন বয়স। তো সব রকম আছে। তো বন্ধুরা দেখুন, আমি সবার আগে এবছরে কিছু বুডার 4টে ধরেছেন। দেখুন এর মধ্যে কিন্তু ডিম এসে গেছে কিছু মাছের, যারা বোঝার। দেখুন এই যে একটু বেঁকে আছে, মানে বডির তুলনায় সাইড বেঁকে আছে, মানে পেটে ডিম আছে, তাই তো? একটা ট্যাঙ্কেই মোটামুটি মাছ আছে, আর ওইদিকে ট্যাঙ্কগুলো এখন মোটামুটি ফাঁকা আছে, তাই তো? যেহেতু শুরু, আর বুডার ট্যাঙ্কে যে 3-4টে ট্যাঙ্কে বুডার আছে, এই তো আপনার। আর এই পুকুরটাতে ছোট পন্ড টাইপের করে রেখেছেন, তাই তো? এর মধ্যে কি কতটা মাছ আছে? এর মধ্যে কুইন্টাল খানিক মাছ আছে, 1 কুইন্টাল 1.5 কুইন্টাল হবে। ও, কি মাছ আছে এটা? কই শিঙি কি? যাই হোক, এখানে কিন্তু আমি যেটা দেখাতে এসেছি এটা হচ্ছে যেটা শুরু হয়েছে আর কি, আপনার হচ্ছে শিঙি মাছের চারা। আচ্ছা, এইটা যদি কিছু বলেন, এটা কিভাবে করছেন? অনেকবারই বলেছেন, এবছরে যদি অল্প কিছু আভাস দেন, নতুনত্ব কিছু যদি থাকে। হ্যাঁ, মানে এখন যদি এই হরমোনটা দিয়ে করছি, হরমোনটা অবশ্যই ভালো দেখছি। এবছর বার্ষিকটা ঠিকই রেজাল্ট আছে। আচ্ছা। আর 100 গ্রাম মেয়ে মাছে কত দাগ দিচ্ছেন? এই 3 থেকে 4 দাগ দিলেই হবে। আচ্ছা, 3 থেকে 4 দাগ দিচ্ছেন, হয়ে যাচ্ছে।
আর তারপরে ওই খাঁচার মধ্যে দিয়ে আপনি এখানে দিয়ে দেন, তাই তো? হ্যাঁ, ও খাঁচার ভিতরে দেওয়া আছে আগে। চালিয়ে দিই, এইগুলো প্রচুরবার দেখিয়েছি আমি। হ্যাঁ, আপনারা এই ধরনের ছোট ট্যাঙ্ক ইউজ করতে পারেন বা পলিথিনও ইউজ করতে পারেন, তাই তো? একদম পলিথিন পেতেও, যাদের আরো বাজেট কম, পলিথিন পেতেও ডিমটা বার করে নিতে পারেন। ঠিক ওই ধরনের একটা খাঁচা বানিয়ে নেবেন, তাই তো? একদম ওই ধরনের খাঁচা আর ওই পলিথিন, ওর মধ্যে তলাতে একটা এরকম নেটকে তল নিচেতে পেতে দেওয়া হয়, ঠিক আছে? এরকম নেটকে পেতে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। এর মধ্যে ডিমটা হ্যাচ হয়ে যাবে, কারণ ডিমের মধ্যে আঠা আছে তো। হ্যাঁ, ওর মধ্যে লেগে যায় তো, সকালে দেখা যায় ডিম হ্যাচ হয়ে গেছে, খোসাটা ওর মধ্যে লেগে গেছে। পেতে দেন, একটু বেট করে দিলে আরো ভালো হয়। তারপর ডিমটা, এর মধ্যে ডিমটা লেগে রইলো, সকালবেলা দেখা যায় হ্যাচ হয়ে গেছে, খোসাটাকে নেটটাকে তুলে দিলাম, খোসা পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার আর করতে হয় না, খুব সহজ আর কি, খুব সহজ। তারপরে এই যে জল চলবে, তাই তো? এই যে বন্ধুরা, হ্যাঁ, এবার জল চলবে, আস্তে আস্তে জল চলবে। এই যে খুলে গেছে, ঠিক আছে, ঠিক আছে। তো এইভাবে জল চালিয়ে রাখছেন, তাই তো? এইভাবে জল চলবে। আর খাবার কতক্ষণ পরে দিচ্ছেন? খাবার ওই মোটামুটি দিনে 2-3 বার খাবার দিতে হয়। কত, মানে কি খাবার দিচ্ছেন ওটা? ফার্স্ট খাবার দিচ্ছি কেঁচুই, এই যে কেঁচো পেস্ট করে দেন, কেঁচো পেস্ট করে এই সিরিঞ্জ করে। কেঁচো আপনি সব ওই হাওড়া ওই দিক থেকে আনছেন না? থেকে কি হাওড়া এখন अवेलेबल হয়ে গেছে? अवेलेबल হয়ে গেছে। আচ্ছা, এবছরে সমস্যা হবে না আশা রাখছি, তাই তো? আর এটা আপনি ওই লিকুইড করে দিচ্ছেন। আর কি খাওয়ান মাছকে? তারপর পাউডার ফিড, আর্টিমিয়া, যেটা থাকবে হাতের কাছে, যেটা পাওয়া যায় আর কি, তখন সেটা করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইভাবেই কিন্তু চলছে বন্ধুরা, এইগুলো আমি বহুবার বলেছি। হ্যাঁ, একেবারে বাস্তব চিত্র আমি চেষ্টা করি একেবারে বাস্তবে এসে সেটা আপনাদের প্রুফ সহকারে দেখাতে, যে এইভাবে হয় কিনা। তো সত্যিকারে বলতে কি, স্বপনদা কিন্তু এখন একটা জায়গা করে নিয়েছে। ওই ট্যাঙ্কগুলো আরো বুটার আছে অনেক। চলুন তো। আচ্ছা, এই ট্যাঙ্কগুলো খালি আছে? হ্যাঁ, ওগুলো মাছ ধরা হয়েছে গ্রেডিং করার জন্য আর কি। আচ্ছা, মেল ফিমেলকে তো বাঁচতে হয় সময় মতো। হ্যাঁ, সেই মাছগুলো কোথায় রেখেছে? এই যে এই ট্যাঙ্কেও বড় ট্যাঙ্কে রয়েছে। আচ্ছা, তার মানে আপনার কাছে বুডার অনেক আছে? বুটার অনেক আছে, একদম अवेलेबल। আচ্ছা, তো বেশ বেশ বেশ, আর দেখাতে হবে না। আর কোথায় কি আছে দেখি? আচ্ছা, ওদিকে সিঙ্গির বুটারটা রয়েছে এদিকে। আচ্ছা, এই মাছগুগুলো কখনকার? এগুলো একটু বড় হয়ে গেছে দেখছি। শীতের ব্রিডিং, একদম পুরো শীতের ব্রিডিং। শীতের ব্রিডিং, হ্যাঁ, শীত পড়েছে, ব্রিডিং করেছি। বুঝতে পেরেছি, মানে এগুলো গত বছরের চারা আছে কিছু। আর এখানে কোয়ের বুটার এখানটা আছে, এখানে কোয়ের বুড়া, তাই তো? কোয়ের বুটার দেখালাম। আর এখানে হচ্ছে এটা সিঙ্গির বুটার অল্প কিছু আছে এখানটা। আচ্ছা, এখানে অল্প কিছু শিঙি সিঙ্গির বুড়া বুটার আছে, আছে, আর তাই তো? বেশিটা, হ্যাঁ, বেশিটা ওইদিকে আছে বড় ট্যাঙ্কে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হচ্ছে এবছরের আপডেট। আমার উদ্দেশ্যই থাকে যে প্রতি বছর নিজের চারা অন্তত নিজে সকলে তৈরি করে নিক। বিশেষ করে যারা পুকুর আছে যাদের, তাদের তো আরো মানে সোনায় সোহাগা আর কি। অবশ্যই তৈরি করতে পারবে। হ্যাঁ, নিজের চারা নিজে তৈরি করুক। আর এরকম কি বলবো, এক্সেস চারা যেগুলো, সেগুলো নিয়ে ব্যবসার লাইনেও যেতে পারেন, যেটা স্বপনদাও করেন। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। তো এবছরে আর কি উদ্দেশ্য আছে এগুলো নিয়ে? এগুলো নিয়ে এবছর আমি কয়েক লক্ষ চারা উৎপাদন করব, শিঙিটা করব, মাগুরটা করব। আচ্ছা, ঠিক আছে। তাছাড়া তো ফুল সাপোর্ট তো আমি অন্যান্য ভিডিও দেখিয়েছি, ভালো করে বলে দিয়েছি, যথেষ্টভাবে হেল্প মানুষকে করেওছি। ঠিক আছে, সবে শুরু হচ্ছে, এখানে বেশি আর কথা বাড়াবো না। ঠিক আছে, ভালো থাকবেন, করুন আবার।